গরমের সময় গোলফিশ আর শুভাঙ্কি মাছের ব্রিডিং করলে সেই গোলফিশ আর শুভাঙ্কি মাছ কি ডিম দেয়, সেটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আগামীকালকের আমি দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে গোলফিশ আর শুভাঙ্কি মাছের একসঙ্গে ব্রিডিং করেছিলাম। তো আজকের আমি চলে এসেছি সকালবেলা মাছের ফার্মে, আর এসে দেখবো যে সেই গোলফিশ আর শুভাঙ্কি মাছ ডিম দিয়েছে হ্যাঁ কি না। ফার্মে ঢুকে প্রথম যে পেটিটার কাছে চলে এসেছি, সেই পেটিটাতে শুভাঙ্কি মাছ রাখা ছিল, আর এসে দেখি প্রথম পেটিটাতেই শুভাঙ্কি মাছ ডিম দিয়ে দিয়েছে। তাই দেরি আর না করে আমার ছোট হাত নেটটা দিয়ে প্রথমে শুভাঙ্কি মাছের মেল আর ফিমেলটা তুলে একটা খালি পেটির মধ্যে রেখে দিলাম। তারপরে পাশে একটা পেটিতে দেখলাম যে সেই পেটিটাতেও শুভাঙ্কি মাছে ডিম দিয়েছে। তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু ভালোই বোঝা যাচ্ছে, শুধুমাত্র সবুজ প্লাস্টিকের মধ্যে জল আছে বলে কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পেটিটা থেকেও আমি শুভাঙ্কি মাছের ধাড়িতে তুলে রেখে দিলাম। তারপরে চলে যাব আমার মাছের ফার্মে একদম কোণের দিকে, যে পেটিটাতে আমি শুভাঙ্কি মাছের ব্রিডিং করেছিলাম সেই পেটিটার কাছে। এই পেটিটাতে এসে দেখি যে এই ঝাঁঝিটাতেও কিন্তু ডিম ভর্তি হয়ে আছে, কিন্তু ঝাঁঝি এতে বেশি হওয়ার কারণে ধাড়ি শুভাঙ্কি মাছ দুটো শুধু ঝাঁঝির তলায় ঢুকে যাচ্ছে। তাই আমি খুব সাবধানের সাথে ঝাঁঝিটাকে আস্তে আস্তে করে তুলে পাশে রেখে দেবো, যাতে ধাড়ি মাছ দুটো ধরতে পারি। আর বন্ধুরা দেখো, ঝাঁঝিটা তুলতে শুধু কী পরিমাণ ডিম দেখা যাচ্ছে। এত ডিম কিন্তু আমি আশা করিনি এই গরমের সময়তেও শুভাঙ্কি মাছ দেবে। তো যাই হোক, ঝাঁঝিটা আমি আস্তে করে তুলে নিয়েছি। এবার আমার হাত নেটটা দিয়ে আমি আস্তে আস্তে করে শুভাঙ্কি মাছের ধাড়ি দুটো তুলে নিলাম। তারপরে আবার খুব সাবধানের সাথে ঝাঁঝিটাকে আবার জলের মধ্যে আমি ছেড়ে দিলাম, এবং যে অংশটুকু জেগেছিল সেইটাকে আমি জলের মধ্যে আস্তে আস্তে করে ডুবিয়ে দিলাম। তারপরে ধাড়ি শুভাঙ্কি মাছগুলো নিয়ে চলে এলাম যে পেটিটাতে সব মাছগুলো আমি আগের থেকে রাখছি। এবারে আমি চলে যাব নিচের দিকে। নিচে কটা পেটির মধ্যে আমি গোলফিশ মাছের ব্রিডিং করিয়েছিলাম, সেই পেটির মধ্যে যে পেটিটাতে প্রথম দেখলাম যে এতে কিন্তু গোলফিশ মাছের ডিম দিয়েছে, তাই সবুজ ঝাঁঝিটা আমি আস্তে আস্তে করে তুলে পাশের পেটিটার ওপর রেখে দেবো, এবং ধাড়ি মাছ দুটোকে আস্তে আস্তে তুলে দেবো। বন্ধুরা, তোমাদেরকে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু রঙিন মাছের ভিডিও দেখাচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে যাবেন, আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। তো যাই হোক, এই পেটিটা থেকে গোলফিশ মাছের ধাড়ি দুটো তুলে নেওয়ার পরে পাশে আর একটা পেটিতে এসে লাইট মেরে দেখছি যে এই ঝাঁঝিটার মধ্যেও কিন্তু গোলফিশ মাছের ডিম দিয়ে দিয়েছে। তাই ঝাঁঝিটা খুব সাবধানের সাথে আমি ওপরে তুলে নেবো, এবং এই ঝাঁঝিটাতে দেখো ডিম কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট। তারপরে এই যে পেটিটা থেকে আমি আস্তে আস্তে করে ধাড়ি গোলফিশ মাছ দুটো ছোট হাত নেটটা দিয়ে তুলে নেবো। সত্যি কথা বলছি বন্ধুরা, এই গরমের সময়তে গোলফিশ মাছ অথবা শুভাঙ্কি মাছ এতটা পরিমাণ যে ডিম দেবে তা কিন্তু আমি আশা করিনি। তো এই পেটিটা থেকে ধাড়ি মাছগুলো তুলে আমি রেখে দিলাম যে পেটিটাতে সব মাছগুলো রাখছিলাম। তারপরে আস্তে আস্তে করে সেই ঝাঁঝিটা আমি জলে আবার ডুবিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে গোলফিশ আর শুভাঙ্কি মাছ কিন্তু এই গরমের মধ্যেও ভালো পরিমাণে ডিম দিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।